পানির অভাবে নদীর মাটি ফেটে চৌচির, যদিও সাইনবোর্ড জানান দিচ্ছে এটি মাছের অভয়াশ্রম। বাগমারা উপজেলার মোহনগঞ্জের বারনয় নদী এখন মৃতপ্রায়। দুপার দখল হতে হতে নদীর ধারা হয়েছে সরু, আর আশেপাশের জায়গায় ফেলা হচ্ছে বর্জ্য। বাজারে যত নোংরা জিনিসগুলো এখানে ফেলে, বা বাজারের কমিটির লোকেরাও ফেলতে আর কি অনুমতি দেওয়া, এটা আর কি, যেহেতু ফেলে কিছু বলে না। দখল করার জন্যই তো নদী আজকে শুকায় গেছে। ময়লা আবর্জনায় ভরাট হয়েছে পদ্মার প্রশাখা হোজা নদী। দখল দূষণে হুমকির মুখে অস্তিত্ব। দুর্গাপুর হয়ে পুঠিয়া উপজেলার ঝলমলিয়া পর্যন্ত ২৬ কিলোমিটার নদীর ৪ ভাগের ১ ভাগেই নেই পানি প্রবাহ। বাগমারার ফকিরনী, তানোরের শিব নদীর অস্তিত্ব সংকটে। এসব নদী দখল করে গড়ে তোলা হয়েছে অবৈধ স্থাপনা। পুকুর কেটে ও বাঁধ দিয়ে করা হচ্ছে মাছ চাষ। বিভিন্ন ফসলে পানি দিত, সেগুলো তো এখন আর হচ্ছে না। নদী তো পানি নাই, বর্ষাও নাই, তাহলে আমার ক্ষেত করাই মুশকিল হয়ে গেছে। অনেক জায়গায় বাঁধ করছে, বাঁধ করে মাছ চাষ করছে, এরকম কারণেই আর কি নদীর প্রবাহমান এখন সব বন্ধ। নগদে ৫০০ টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ ২০ কোটি টাকার পুরস্কার। পরিবেশবাদীদের দাবি, নদী বাঁচাতে সুদূরপ্রসারী পরিকল্পনা ও তা বাস্তবায়নের অভাবে হারিয়ে যাচ্ছে নদী। উন্নয়নের নামে যেই প্রকল্পগুলো গ্রহণ করা হয় সেটা আমরা মাঝপথে থমকে যেতে দেখেছি। এভাবে আসলে নদীগুলো দীর্ঘদিন ধরে নষ্ট হচ্ছে। পানি উন্নয়ন বোর্ড বলছে সকল নদী খনন করে পানি প্রবাহ নিশ্চিত করা হবে। আশা করছি প্রকল্পটি বাস্তবায়ন করা গেলে আমাদের এই নদীর যে যে সংকটগুলো আমরা দেখতে পাচ্ছি, নব্যতা হ্রাস পাচ্ছে দৈনন্দিনভাবে, সেই নব্যতা হ্রাস থেকে আমরা পরিত্রাণ পাবো। নদী বিশেষজ্ঞদের দাবি, বন্যা নিয়ন্ত্রণে বাঁধ ও স্লুইস গেট নির্মাণ করায় পদ্মার উৎসমুখে থাকা ৭টি নদী রাজশাহীর মানচিত্র থেকে হারিয়ে গেছে। নদীগুলো হচ্ছে নারদ, সন্ধ্যা, সরমঙ্গলা, দয়া, বারাহি, হোজা ও মুসা খান। মওদুদ রানা, সময় সংবাদ, রাজশাহী।